ওয়াইপার তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু ওয়াইপার দিয়ে তোমরা কোনো দিন ঘর ঝেড়ে দেখেছো? তো চলো আজকে তোমাদের ওয়াশ করা দেখাবো, রান্নাঘর মানে কিচেনের দেওয়াল টালি এবং যাদের পুট্টি করা ঘর তাদের এই ওয়াইপার দিয়ে ওয়াশ করা মানে মোছা দেখাবো। তো ওই জন্য তোয়ালেটাকে একটু ভিজিয়ে নিয়েছি আর এটাকে একটু ভাঁজ করে নিয়েছি। দেখো, ভাঁজ করে নিয়ে দুটো ক্লথ ক্লিপ এবার দুপাশে আটকে দিয়েছি। অনেকেই হাতে নাগাল না পাওয়ার জন্য আমরা অনেক সময় পুট্টি করা বা এরকম স্টিকার লাগানো জায়গা আমরা মুছতে পারি না। তো দেখো, এখানে প্রথমে দেখো ঝুল পড়েছিল, সেই ঝুলটা কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। সেই মুছে নিচ্ছি, তার সাথে কিন্তু দেওয়ালগুলো আমি মুছে নিচ্ছি। অনেকটা উঁচুতে থাকার জন্য আমরা এইভাবে ওয়াইপারে যদি এরকম পুরনো তোয়ালে, মোছার তোয়ালে যদি ডাস্টার এরকম করে লাগিয়ে নিয়ে এরকম করে মুছে নিই, তাহলে কিন্তু আমাদের দেওয়ালগুলো পরিষ্কারও হয়ে যায় এবং আমাদের ঝুল টুলগুলো বা নোংরা টোংরা সব পরিষ্কার হয়ে যায়। একবারে দুটো তিনটে কাজ হয়ে যায়। তো দেখো, এইভাবে আমার যেহেতু এই ওয়াল স্টিকার লাগানো, সেহেতু আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি এই ওয়াল স্টিকারগুলো বা এই যে ঝুলের বা এই যে পুট্টির যে দেওয়ালগুলো এইভাবে পরিষ্কার করে নিই। খুব সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। যাদের খুব অসুবিধা তারা এইভাবে কিন্তু করে নিতেই পারো। তো দেখো, এগুলো সব মুছে নিয়েছি। শুধু এইগুলোই না, আমি যে পুট্টির দেওয়ালগুলো বারান্দার সেগুলোও কিন্তু এইভাবে সুন্দর করে মুছে নিয়েছি। তাতে আমার পুট্টির দেওয়ালগুলো খুব পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে চলে যাব রান্নাঘরের দেওয়ালেও কিন্তু তেল চিটচিটে রান্নাঘরের দেওয়ালে এবার ভালো করে আবার একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তো দেখো, এর মধ্যে সুন্দর করে তোমরা যদি চাও লিকুইড সোপ লাগিয়ে নিও, এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। এইভাবে আমিও মুছে নিলাম। মুছে নিয়ে দেখো, একদম আমার যে ওয়াল টালিগুলো রান্নাঘরে যেটা তেল চিপচিপে ওয়াল টালি, সেগুলো কিন্তু এইভাবে একদম পুরো রান্নাঘরটাকে এইভাবে আমি মুছে নিলাম। এটা সপ্তাহে একদিন করলে পরে পুরো রান্নাঘরটা আমার অনেকটা বড়, পুরো রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর দেওয়ালগুলোও কিন্তু চকচক করবে। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।